নমস্কার বন্ধুরা, ভরপুর বর্ষার দিনে আপনাদের সাথে আজকে একটা খিচুড়ির রেসিপি শেয়ার করব। তো চলুন তার জন্য কি কি লাগছে দেখিয়ে দিই। আমি প্রথমেই দেখাই, আমি আলু এরকমভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি চাল, যে চালে আমরা ভাত খাই সেই চাল 200 মতো চাল নিয়েছি। 200 মতো চালের জন্য আমি মুগ আর মসুর ডাল 150 গ্রাম মতো নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম, কটা রসুনের কোয়া, ওটা আমি থেতো করে নেব, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আমি অন্য সাইডে নিয়েছি লবণ, হলুদ, ধনে আর জিরে গুঁড়ো, আর নিয়েছি টমেটো আর আদার পেস্ট। এবার আমি একটা কুকার নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি আগেই, গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চালটা আর ডালটা একসাথে দিয়ে দেব। আমরা নর্মালি যে চালে ভাত খাই আমি সেই চালটাই নিয়েছি, আপনারা আতপ কিংবা বাসমতি চাল কিংবা গোবিন্দভোগ চালও নিতে পারেন। এখানে 200 গ্রাম চালের জন্য আমি 150 গ্রাম ডাল নিয়েছি। কুকারটা আমি বন্ধ করে দিয়েছি, সিটি দেব না, জাস্ট 10 মিনিট লো ফ্লেমে এটাকে সিদ্ধ হতে দেব। তো সিদ্ধ হওয়ার পর আমি ফিরে আসছি। তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে নিয়েছি। এবার আলুগুলো একটু নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি কুকারটা খুলে একবার দেখে নেব আমার চাল আর ডালটা 50% সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আপনারা, আমি কিন্তু চাল আর ডালটাকে একবারে গলিয়ে নিইনি, জাস্ট 50% সিদ্ধ করে নিয়েছি। তো এবার গ্যাসটা আমি অন করে দিয়ে চাল আর ডালটা আবারও ফুটতে দেব সাইডে। এদিকে ভেজে রাখা আলুটাও আমি ওর মধ্যেই দিয়ে দেব, কারণ আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো ওদিকে চাল ডাল আলু সিদ্ধ হতে থাক আরও, এদিকে আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। আমি 2টো ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন। আমি ডিমটা এখানে ভুজিয়া করে সাইডে তুলে রেখে দেব। তো এবার ওই একই কড়াইয়ে আমি আবারও একটু তেল দিয়ে নিয়েছি, তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার সাইডে গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি, ওখানে চাল ডাল আলু আমার কিন্তু আবারও সিদ্ধ হচ্ছে। আমি এদিকে এখন মশলাটা করে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে রসুনটা নিয়েছিলাম সেটা থেঁতো করে নিয়েছি, সেই থেঁতো রসুনটা এর মধ্যে দিয়ে নেব। আমি কিন্তু রসুনের পেস্ট দিইনি, রসুনের থেঁতো বা ছেঁচা যাই বলে থাকেন বা গ্রেট যাই বলে থাকেন। তো পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি রসুনটা দিয়ে নিচ্ছি। রসুনটা দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব।
তো পেঁয়াজ রসুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা আর টমেটোর পেস্টটা এর মধ্যে আমি দিয়ে নেব। তো আমার পুরোটাই লেগে গেল মশলা। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দেবেন। আমার যতটা চাল ডাল আমি সেই পরিমাণ মশলা এখানে ব্যবহার করছি। তো মশলাটা দিয়ে একটু কষানোর পর এখানে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, ধনে জিরে গুঁড়ো, লবণ, হলুদ, এগুলো দিয়ে নিলাম। তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে নেব কালারের জন্য। এটা একদমই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যেই নুন হলুদ সব দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি আলাদা করে খিচুড়িতে আর নুন হলুদ দেব না। এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো মশলা আমার কষানো হয়ে গেছে। মশলার কড়াইটা আমি সাইডে রেখে আমি খিচুড়িটা এই ওভেনে বসিয়ে দিলাম, আপনাদের দেখতে সুবিধা হবে। তো এবার আমি যে মশলাটা কষিয়ে রাখলাম সেটা এই খিচুড়িটার মধ্যে আমি এবার মিশিয়ে দেব। চাল ডাল আলু আমার সবই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এই মশলাটা এবার খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে আমি এবার নাড়তে থাকবো। খিচুড়ির তলায় কিন্তু লেগে যাওয়ার ব্যাপার থাকে, অবশ্যই ঘন ঘন নাড়তে থাকবেন। তো মশলাটা কড়াইয়ে লেগে আছে অনেকটা, তাই আমি ওর মধ্যে একটু খিচুড়ির ঝোল অ্যাড করে মশলাটা পরিষ্কার করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে নিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে ভালো করে ফুটতে দেব। দেখুন খিচুড়িটা আমার টকবক করে ফুটছে। এই সময় গ্যাসটা লোয়ে করে আমি জাস্ট ঢাকাটা ওপর থেকে দিয়ে আমি 10 মিনিট মতো এটাকে রান্না হতে দেব। 10 মিনিট পর আবারও ঢাকাটা খুলে একবার নেড়ে দেব। দেখুন কালার একদম ঠিক আছে। আমি নুনও একটু চেক করে নেব। তো আবারও ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না হতে দেব। এই পর্যায়ে আমি একটু নুনটা চেক করে নেব ঠিক আছে কি না। তো নুন আমার একদম ঠিক আছে। এবার খিচুড়িটা আমার প্রায় রেডি। এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমটা বা ডিমের ভুজিয়াটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে আবারও আমি 2 মিনিট মতো এটাকে রান্না হতে দেব। দেখুন খিচুড়ি দেখেই বুঝতে পারছেন আমার ভালোভাবে মেল্ট হয়ে গেছে।
কালারও ঠিকঠাক এসেছে। তো আমি আজকে শুধু ডিমের ভুজিয়া করে এইভাবে খিচুড়ি রেসিপিটা আপনাদের দেখালাম। এটা খেতে খুবই ভালো লাগে সিদ্ধ চালের সাথে। কিন্তু আপনারা যখন আলো চাল বা আতপ চাল যাই বলেন, গোবিন্দভোগ চাল ওসব দিয়ে করলে সবজি অ্যাড করতে পারেন। আমি কোনো সবজি আজকে দিইনি, শুধু আলুই দিয়েছি। তো আলুও আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার লাস্ট পর্যায়ে আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দেব খিচুড়ির মধ্যে, এতে একটা ভালো ফ্লেভার আসে শেষে দিলে। দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে। এইবার আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে 2 মিনিট মতো কুকারটা বন্ধ করে রেখে দেব। তাতে খিচুড়িটা একটু টাইট হয়ে যাবে আর ভালো একটা স্মেল আসবে গরম মশলাটা দেওয়ার জন্য। তো পারফেক্ট খিচুড়ি আমার একদম রেডি। আপনারাও বর্ষার দিনে এইভাবে একদিন খিচুড়ি বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তো আমি এটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেওয়ার পর ফিরে আসছি। দেখুন খিচুড়ি আমার একদম রেডি। আমি পকোড়া আর ইলিশ মাছের সাথে পরিবেশন করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।